নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, ভিন্ন মতের মানুষের উপরে জুলুম ও সহিংসতার অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল ও রাষ্ট্রের ভূমিকা কেমন হওয়া উচিত, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব এগুলো বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। মানুষ এগুলো থেকে মুক্তি চায়। আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই বাস্তবতাগুলো উপলব্ধি করতে পারেন, তাহলে তারা নিজেরাও এদেশে দীর্ঘদিন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, মানুষকে সেবা করার সুযোগ পাবেন, আর মানুষও আসলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। আর যদি তারা এটা না বুঝেন, তাহলে সেক্ষেত্রে একের পর এক সরকার পরিবর্তন হবে, মানুষ রুষ্ট হবে, রাস্তায় নেমে আসবে, মানুষ সংক্ষুব্ধ হবে, বদদোয়া করবে, দুনিয়া ধ্বংস হবে, তাদের আখিরাত ধ্বংস হবে। বিধায় আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করবেন এবং তাদের, বিশেষ করে ক্ষমতাসীনদের দায়িত্বটা এখানে বেশি, তারা তাদের নেতা কর্মীদেরকে সর্বোচ্চ কন্ট্রোল করবেন। বাংলাদেশের মানুষ আসলে একটি সুন্দর পরিবেশ চায়। দীর্ঘদিন পর্যন্ত অপশাসন, জুলুম, স্বেচ্ছাচারী মনোভাব এবং যা খুশি তা করা, সাধারণ মানুষকে গোলামের মতো আচরণ করা, আর ক্ষমতাসীনরা নিজেদেরকে মালিকের মতো ট্রিট করা, এই আচরণটা দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ আসলে, এবং মানুষ এগুলো থেকে মুক্তি চায়। অতএব মানুষের চাওয়ার বিপরীতে গিয়ে খুব বেশি দিন আসলে টেকা যায় না। অতএব আমি আশা করব যে আমাদের দায়িত্বশীলরা তারা এই বিষয়গুলোকে বিবেচনা করবেন এবং জনগণের পালস বোঝার চেষ্টা করবেন। 2026-এর পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। এখন কোনো কিছু আর লোকছাপা দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা মনে প্রাণে দোয়া করি। এবং যারা জুলুম করবেন, মনে রাখবেন এই জুলুমের বিচার শুধু আখিরাতে হবে না, দুনিয়াতেই আপনি এটার জন্য সাফারার হবেন এবং আপনাকে এর মূল্য দিতে হবে টুডে অর টুমরো। যারা ইতিপূর্বে জুলুম করেছে কেউ রক্ষা পায়নি। প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর ওয়াস্তে জুলুম করবেন না। তাছাড়া আখিরাতে জুলুম কিন্তু বহুমুখী অন্ধকার হয়ে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন।